হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো এভারেজ, অর্থাৎ গড় থেকে যত যা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির সমাধান করব। আর এই গড়ের অঙ্কগুলি যে কোনো চাকরির পরীক্ষার জন্য, সেটি হতে পারে এসএসসি, পিটি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, ডাব্লিউবিসিএসের পিলি, পিএসসি, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেই এই গড় থেকে প্রায় 2 থেকে 3 নাম্বার আসে। সেই জন্য এই অধ্যায়ের অঙ্কগুলি আমাদেরকে খুবই ভালোভাবে প্র্যাকটিস করা প্রয়োজন। আর আমি এই ভিডিওটিতে যে সমস্ত প্রশ্নগুলি করাবো সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে কোনো না কোনো সালে কোনো একটা এক্সামে এই প্রশ্নগুলি এসেছে, অর্থাৎ যে প্রশ্নগুলি কম্পারেটিভ এক্সামে এসেছে সেই প্রশ্নগুলিরই সমাধান করব। তো চলো বন্ধুরা, তাহলে সরাসরি আমরা ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা, এভারেজ থেকে আমাদের 1 নম্বর প্রশ্নটি কি আছে না, আমাদের 1 নম্বর প্রশ্নটি হলো 8 জন ছেলের, না 8 জন ছেলের, তাই তো 8 জন ছেলের গড় ওজন 1.5 কেজি বেড়ে যায় কিনা। গড় ওজন কত বাড়ে না, 1.5 কেজি বাড়ে, তাই তো। গড় ওজন যখন 65 কেজি ওজন বিশিষ্ট কিনা, যখন 65 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে, মানে একটা ছেলে 65 কেজি ছেলে একটা বেরিয়ে গেছে, কত না 65 কেজি ছেলে একটা বেরিয়ে গেছে, বদলে নতুন একটি ছেলে যোগদান করে, মানে একটা নতুন ছেলে যোগদান করেছে কিনা, একটা নতুন ছেলে যোগদান করেছে। তো ভালো করে দেখো, একটা নতুন ছেলে যখন যোগদান করেছে আর একটা 65 কেজি ছেলে ওজনের বেরিয়ে গেছে, তাই তো। তো দেখো, এই যে নতুন ছেলেটা যোগদান করেছে এর জন্য 1.5 কেজি ওজন বেড়ে গেছে, আর এর বদলে একটা 65 কেজি ওজন বিশিষ্ট ছেলে বেরিয়ে গেছে, তাই তো। তো এই 65-এর থেকে এই ছেলেটা তাহলে কি ওজন বেশি হবে? অবশ্যই বেশি হবে। কারণ কি, 8 জন ছেলের গড় ওজন 1.5 কেজি বেড়ে গেছে যখন কিনা একটা 65 কেজি ওজনের ছেলে বেরিয়ে যায়, এবং 65 কেজি ওজনের বদলে আর একটা নতুন ছেলে এখানে প্রবেশ করে। একটা নতুন ছেলে প্রবেশ করছে মানে কি, তার 65-এর থেকে তার ওজনটা বেশি হবে। এবার কতটা বেশি হবে, আর কতটা বেশি হলে 65 কেজি ওজন বিশিষ্ট ছেলের থেকে কতটা বেশি হলে 1.5 কেজি গড়ে বেড়ে যাবে, মানে অনেকটা বেড়ে যাবে, সেটা তাহলে আমাদেরকে দেখতে হবে। এটা অনেক রকমভাবে করা যায়। তো দেখো, এখানটায় ভালো করে লক্ষ্য করো কীভাবে করি। তো প্রথম আমার কাজ যেটা, সেটা কিনা এই যে 1.5, আগে কি 65 ছিল, 65কে 8 দিয়ে গুণ করব, তাহলে কত কেজি টোটাল হয় দেখবো আমি। 8 5 40, শূন্য হাই থেকে 4, 8 6 48, 48 49 50 51 52 কিনা, 52 মানে 520 কেজি। মানে যদি 65 কেজি করেই থাকতো তাহলে 8 জন ছেলের বয়স কত হতো না 520 কেজি। এবার বলেছে যে 65 কেজির থেকে 1.5 কেজি আরও বেশি হয়ে গেছে, তাই তো। তাহলে গড়ে বেশি হয়েছে মানে 65, আর এর সঙ্গে দশমিক শূন্য দিই, কারণ 1.5 কেজি তো বেড়ে গেছে, 1.5 এটা আমি যোগ করতে কত হয় না 0.566, 66.5 কেজি হয়ে যায়। যখন গড়ে 1.5 কেজি কিনা বেড়ে গেছে, তখন ওজনটা কত হয়ে যায় না, গড় ওজনটা 66.5 কেজি। এবার এটাকে আমি 8 দিয়ে গুণ করব, কারণ একটা ছেলে বেরিয়ে যেতে পারে কিন্তু আরেকটা ছেলে তো যোগদান করেছে, তাহলে সেই 8 জনকে তো 8 জনই আছে, কারণ একজন বেরিয়ে যেতে পারে কিন্তু আর একজন ছেলে তো প্রবেশ করেছে, তাহলে প্রবেশ করার জন্য সেই 8 জন ছেলে তো 8 জনই থাকবে। তাহলে এটাকে আমি 8 দিয়ে গুণ করব। তো 8 দিয়ে গুণ করা দেখো, 8 5 40, শূন্য হাই থাকে 4, 8 6 48, 48 49 50 51 52, 52 2 হাই থাকে কত না 5, 8 6 48, 48 49 50 51 52 53, কত না 53। এই যে একটা দশমিক আছে, তাহলে একটা সংখ্যার পর তো দশমিক আছে, এখানে একটা সংখ্যার পর দশমিক বসাতে হবে। তাহলে এখানে টোটাল কত না 532 কেজি।
তাহলে আগে ছিল 520 কেজি, এখন হয়েছে 532 কেজি। তাহলে 532 থেকে 520 বাদ দিলেই কতটা ওজন বেড়েছে সেটা আমি বুঝতে পারবো। তো দেখো 532 আর এখানে কিনা 520, 520, তাহলে এটা আমি বাদ দিলাম। বাদ দেওয়ার পর দেখো 2, 1, তাহলে আগের ছেলেটার থেকে কিনা আরও একটা 12 কেজি ওজন বেশি ছেলে যোগদান করেছে। তাহলে আগের ছেলের থেকে আরও একটা 12 কেজি আরও বেশি ওজনের ছেলে যোগদান করেছে। তো আগে যে ছেলেটা বেড়ে গিয়েছিল তার বয়স কত ছিল? 65। এর সঙ্গে কিনা আরও 12 আমি যোগ করছি। যদি আরও 65-এর সঙ্গে আরও যদি 12 কেজি যোগ করি তাহলে এখানে কত হবে না? 77 কেজি হবে। কত হবে না? 77 কেজি হবে। কারণ 65-এর সঙ্গে 65-এর সঙ্গে 12 যোগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 5 আর 2 7, 6 আর 1 7, তাহলে কত হচ্ছে না? 77 কেজি। এই 77 কেজি আমাদের উত্তর, কারণ এটাই আমার উত্তর। এই 77 কেজি ওজন বিশিষ্ট একটা নতুন ছেলে এখানে যোগদান করতেই, এই যে এই নতুন ছেলেটার তো বয়স জানেনি, এর বয়স হচ্ছে 77 কেজি। এই 77 কেজি ওজন বিশিষ্ট একটা নতুন ছেলে যোগদান করতেই তবেই এদের গড় ওজনটা 1.5 কেজি বেড়ে গেছে। দেখো ওই জন্য উপরে তীরচিহ্ন দিয়েছি। তো প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তো চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসব। তো বন্ধুরা, এভারেজ থেকে আমাদের 2 নম্বর প্রশ্নটি কি আছে না, আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো 120 জন ছাত্রের প্রাপ্ত গড় কিনা 120 জন ছাত্রের প্রাপ্ত গড় হচ্ছে 35। যদি সফল ছাত্রের প্রাপ্ত গড় 39 হয় কিনা, যদি সফল ছাত্রের প্রাপ্ত গড় মানে যারা পাস করেছে তাদের গড় যদি 39 হয়, তাহলে বিফল ছাত্রের গড় হয় না 15 মানে 15। বিফল ছাত্রের গড় হয় কত না? 15। তবে সেই পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল কিনা, তবে সেই পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল মানে কতজন পাস করেছিল। তো বন্ধুরা, অঙ্কটা একটু জটিল, কিন্তু আমি তোমাদেরকে যে পদ্ধতিতে করাবো সেটিতে তোমরা খুব সহজে বুঝতেও পারবে, এমনকি অঙ্কটি করার জন্য তোমাদের আগ্রহ জাগবে বা ইন্টারেস্ট লাগবে অঙ্কটিতে। তো চলো দেখো আমরা করাচ্ছি। প্রথমে আমাকে কি করতে হবে না, এদের যে 120 জন ছাত্রের গড় নাম্বার 35, আমি এটা এখানটায় লিখে নিলাম। এটা আমি তোমাদেরকে অ্যালিগেশন পদ্ধতিতে করাবো। তো দেখো এরপর কিনা সফল ছাত্রের প্রাপ্ত গড় কত? সফল ছাত্রের প্রাপ্ত গড় হচ্ছে 39, আর বিফল ছাত্রের প্রাপ্ত গড় 15, তাই তো? আমি 35টা একটু উপরে লিখছি। তো দেখো এখান থেকে এখানে যাচ্ছি, দেখো এখান থেকে এখানে আসলে এটা বিয়োগ দেবো, তাই তো? বিয়োগ। আর এখান থেকে এখানে আসলে এটা এখান থেকে এটা কি বিয়োগ করব, তো বিয়োগ করলে কত হচ্ছে না? এটা 20, কত না? 20। এরপর আমার কাজ দেখো, এটা 4, এটা 20, তাহলে 4 দিয়ে যাবে, 4 5 20, 4 1 4, তাই তো? এটা কাটাকুটি করে নিলাম। তাহলে দেখো সফল ছাত্রের সংখ্যা কত না? 5 জন, আর বিফল ছাত্রের সংখ্যা কত না? 6 জন। তাহলে দেখো 5 জন পাস করেছে, 1 জন ফেল করেছে। তাহলে দেখো সফল ছাত্রের সংখ্যা কত না? 5 জন, বিফল ছাত্রের সংখ্যা কত না? 1 জন। এর মানে হচ্ছে 5 জন পাস করেছে আর 1 জন ফেল করেছে। তাহলে এদের টোটাল নাম্বারটা কত? যোগ করলে পেয়ে যাবো 5 আর 1 কত? 6। তাহলে টোটাল কিনা আমার 6, টোটাল হচ্ছে 6, তাই তো? এর মধ্যে আমায় কি বলেছে যে পরীক্ষায় সফল ছাত্র কিনা? সফল ছাত্র। তো সফল ছাত্র তো 5 জন, তাহলে আমি উপরে 5 লিখলাম। মানে কি 6 জনেতে 5 জন পাস করেছে। এটা কতজন ছাত্রের মধ্যে? 120 জন ছাত্রের মধ্যে। তাহলে গুণিতক 120 করবো। 6 1 6, 6 2 12 আর এই 0, তাহলে কত হলো? 5 গুণিতক 20, তাহলে 5 গুণিতক 20, তার মানে কত? 100 জন। কত না? 100 জন। তাহলে ওই পরীক্ষাতে সফল ছাত্রের সংখ্যা কত ছিল না? 100 জন। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসব। তো বন্ধুরা, আমাদের এভারেজ থেকে 3 নম্বর প্রশ্নটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো
24 জন ছাত্রের এবং তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর, কিনা 24 জন ছাত্রের এবং তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। তাহলে 24 জন ছাত্র আর একজন শিক্ষক মানে 25 জনের গড় বয়স 15 বছর। শিক্ষককে বাদ দিলে শুধুমাত্র 24 জন ছাত্রের গড় বয়স 1 বছর হ্রাস পায় মানে কিনা কমে যায়। আমি যদি শিক্ষককে বাদ দিই, মানে শিক্ষক আর ছাত্র মিলে তো 25 জন হয়েছিল, শিক্ষককে বাদ দিলে 24 জন, ঠিক কিনা সেই 24 জন ছাত্রের গড় বয়স 1 বছর হ্রাস পায়। তাহলে শিক্ষকের বয়স কত? তো অঙ্কটা খুবই সহজ, ওইসব এক্স টেক্স হ্যান ত্যান ধরে অঙ্কটাকে কঠিন করার কোনো প্রয়োজন নেই, একদম সোজা সাপটা কাজ হচ্ছে। প্রথমত আমাকে বুঝতে হবে কিনা এই 24 জন ছাত্র, এই 24 জন ছাত্র আর তাদের একজন শিক্ষকের গড় বয়স 15 বছর, মানে কি 24 আর একে কত 25 জন, টোটাল 25 জন, আর গড় বয়স 15, মানে আমি যদি 25কে 15 দিয়ে গুণ করে দিই তাহলে টোটাল বয়সটা পেয়ে যাবো, তাই তো। 5 5 25 5, 5 থেকে 2, 5 2 10 আর 2 12 গুণিতক 1 5 5, 1 2 2, তাহলে 5 7 3, তাহলে কত হলো না 375 বছর, তাই তো। এরপরে দেখো শিক্ষককে যদি বাদ দেওয়া হয়, শিক্ষক যদি বেরিয়ে যাবে, শিক্ষককে যদি বাদ দেওয়া হয় 24 জন ছাত্রের বয়স কিনা, তখন তো আগে তো 25 জন ছিল, এখান থেকে কিনা আমি শিক্ষককে বের করে দিচ্ছি, মানে একজন বাদ হয়ে গেছে, মানে 24 জন হয়েছে। আর এখানে তাছাড়া বলেও দিয়েছে যে 24 জন ছাত্রের গড় বয়স 1 বছর হ্রাস পায়। আগে কত ছিল? আগে ছিল 15, এখান থেকে যদি 1 হ্রাস মানে 1 বাদ দিই তাহলে কত হয়ে যাবে? এটা তখন 14 হয়ে যাবে। তো এটাকে দেখো গুণ করছে 4 4 16 6, 4 4 16 6, হাতে থেকে 1, 4 2 8 আর 1 9, 1 4 4 আর 1 2 2, তাহলে 6 3 3, তাহলে কত হচ্ছে না 336 বছর হচ্ছে, কত না 336 বছর। তাহলে আমি যদি এইটা থেকে এইটা বাদ দিয়ে দিই তাহলে আমি শিক্ষকের বয়সটা পেয়ে যাব, কারণ এখানে তো শিক্ষককে বাদ দেওয়া আছে। তাহলে আমার কাজ কী হবে না 375 থেকে আমি 336 বাদ দিয়ে দেবো, তাহলেই আমি শিক্ষকের বয়সটা পেয়ে যাব। দেখো এটা 9 হাতে থেকে 1 4, 39, শিক্ষকের বয়স তাহলে কত হবে না? শিক্ষকের বয়স হবে 39। আর এটাই হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর, শিক্ষকের বয়স কত না 39। তো দেখো বন্ধুরা, যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি আর একবার বলছি, 24 জন ছাত্র এবং তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর, মানে 24 জন ছাত্র আর একজন শিক্ষক, মানে টোটাল কত 25 জন। তাহলে 25 জনের গড় বয়স 15 বছর, এই 15 আমি এই 25কে 15 দিয়ে গুণ করলে তাহলে এই 25 জনের টোটাল বয়সটা আমি পেয়ে যাবো। সেই জন্য গুণ করে টোটাল বয়সটা কত হলো না 375। এরপর আমার কি কাজ হবে না, দেখো বলছে শুধুমাত্র 24 জন ছাত্রের গড় বয়স 1 বছর করে হ্রাস পায় যদি আমি শিক্ষককে বাদ দিই। আমি এখান থেকে শিক্ষককে বাদ দিয়ে দিলাম, মানে একজন তো শিক্ষক ছিল, শিক্ষককে বাদ দিয়ে 24 জন হয়ে গেল, 24 জন ছাত্রই। আর কি না আগে তো 15 বছর গড় ছিল, গড় বয়সটা কত ছিল? গড় বয়সটা ছিল 15 বছর, কিন্তু 1 বছর হ্রাস বলেছে, 1 বছর হ্রাস মানে 1 বছর আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 15 থেকে 1 বাদ দিলে কত 14 হয়ে গেল। তাহলে এখন দেখো এবার 24 আর 14 আমি গুণ করলে কিনা টোটাল ছাত্রদের গড় বয়সটা আমি পেয়ে যাব। এটা কিনা ছাত্রদের গড় বয়সটা টোটাল আমি গড় বয়স না টোটাল বয়সটা পেয়ে যাবো ছাত্রদের। তাহলে দেখো ছাত্রদের টোটাল বয়স কত না 336। এটা ছাত্রদের টোটাল বয়স 336, এটা শিক্ষক সমেত ছাত্রের টোটাল বয়স 375। তাহলে 375 থেকে 336 বাদ দিলে আমি শিক্ষকের বয়সটা পেয়ে যাব। আর বাদ দিয়েছি দেখো শিক্ষকের বয়স ওই জন্য কত হয়েছে না 39। তো চলো বন্ধুরা এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 4 নম্বর প্রশ্নটি কি আছে না, আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো অঙ্কে 5 জন কিনা অঙ্কে 5 জন ছাত্রের গড় নম্বর 50 কিনা 5 জন ছাত্রের গড় নম্বর 50। পরে দেখা যায় একজন ছাত্রের প্রকৃত নম্বর 48 ভুল করে 84 করা হয়েছে। একজন ছাত্রের প্রকৃত নাম্বার কত 48, কিন্তু এটা ভুল করে 84 করা হয়েছে, তাই তো, মানে 48 ভুল করে সেটা 84 হয়ে গেছে। তাহলে ছাত্রদের সঠিক নাম্বার কত? প্রথমত দেখো কাজ কি, ছাত্র আমার কত 5 জন ছাত্র, সম্বন্ধে আমি আগে 5 করে নিলাম কারণ টোটাল আমার 5 জন ছাত্র। এবার এদের গড় নাম্বার কত 50, মানে 5 জনের গড় কত 50, তাহলে টোটাল কত হয় 5 জনের, তাহলে 5 × 50, তাই তো। এটা কি 5 জনের কী নাম্বার না প্রকৃত, মানে টোটাল নাম্বারটা 5 × 50 যদি করি তাহলে 5 জন আমি প্রকৃত নাম্বারটা পেয়ে যাব।
পরে দেখা গেছে যে একজন ছাত্রের প্রকৃত নাম্বার কত 48, ভুল করে সেটাকে কত করা হয়েছে 48-এর জায়গায় ভুল করে 84 করা হয়েছে। তো এই জায়গাতেই হচ্ছে আমাদের উত্তরটা লুকিয়ে আছে। তো দেখো ভালো করে 48 কিন্তু ভুল করে সেটা কত করা হয়েছে 84, তাহলে +48 -84, এটা করলেই হয়ে যাবে। কারণ তার তো প্রকৃত নাম্বার 48 কিন্তু ভুল করে 84 হয়ে গেছে, মানে কত বেশি করেছে, মানে 48 থেকে 84 আমি বাদ দিলে কতটা বেশি আছে সেটা আমার বাদ হয়ে যাবে, তাই তো? বাদ হয়ে গেলেই অঙ্কটা হয়ে যাবে। এটা খুবই সহজ। দেখো ভালো করে আবার একবার বলছি, আমার টোটাল ছাত্র কত 5 জন, সেই 5টা আমি নিচে রেখেছি, যেহেতু আমাকে গড় বলেছে, গড় নাম্বার যেহেতু গড় চেয়েছে, গড় চাওয়ার জন্যই এই 5টা আমি নিচে করেছি। এটুকু সবার কাছে ক্লিয়ার? এরপরে দেখো 5 জন ছাত্রের গড় নাম্বার 50, তাহলে 5 × 50 করলে আমি টোটাল নাম্বারটা পেয়ে যাব। আর কিনা সে কত পেয়েছে 48, তাহলে 48 আমি যোগ করলাম, কিন্তু ভুলবশত কত লিখে ফেলেছে 84, মানে 84টা আমাকে বাদ দিতে হবে। তাহলে ভুলবশত লিখেছে মানে সেটা বাদ দিতে হবে। বাদ দিলে এরপর আমি ক্যালকুলেশনটা করলে আমি সঠিক উত্তর পেয়ে যাব। দেখো ভালো করে কী হবে না, এখানটা আমি করছি। 5 × 5 = 25, মানে 5 × 5 = 25 মানে 250 প্লাস 48 মাইনাস 84/5। আমি যদি বাদ দিই দেখো কিনা 214/5, 5 × 4 = 20, 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 8 = 40। আমার এইটাই উত্তর 42.8, 42.8 এটাই আমার উত্তর কিনা 42.8 এটাই হচ্ছে আমার উত্তর। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 5 নাম্বার প্রশ্নটি কিনা, আমাদের 5 নাম্বার প্রশ্নটি হলো 100টি সংখ্যার গড় 44 কিনা, 100টি সংখ্যার গড় 44, ওই 100টি সংখ্যার সাথে নতুন 4টি সংখ্যা যোগ করলে গড় হয় 50। তো বন্ধুরা ভালো করে দেখো, আগে কত ছিল না 100টি সংখ্যা ছিল, তাদের গড় কত না, তাদের গড় হচ্ছে 44। এরপর কি বলেছে না, ওই 100টি সংখ্যার সাথে নতুন 4টি সংখ্যা যোগ করা হয়েছে, মানে আগের এই যে 100টা সংখ্যা, এই যে 100টা সংখ্যা এর সঙ্গে আরও 4টে যোগ করা হয়েছে, তাহলে কত হবে না 104টি সংখ্যা হয়ে যাবে। কিন্তু এদের গড় বলছে কত না, এদের গড় কত বলেছে না 50, এদের গড় 50। তাহলে বলছে এই নতুন 4টি সংখ্যার গড় কত, এই যে নতুন 4টি সংখ্যা নিয়েছি, এই নতুন 4টি সংখ্যার গড় কত বলেছে। তো অঙ্কটা খুবই সহজ। প্রথম কাজ হবে দেখো কি না, এই যে 100 আর 44 এটাকে আমি গুণ করে নেবো। 100 আর 44 আমার গুণ করে নিলে কত হবে না 1 4 4 4 মানে 4400, তাই তো? এরপর কি না এই 104টে সংখ্যা আর এই যে 50 আছে এইটাকেও আমি গুণ করে নেবো। তাহলে 104কে আমি 50 দিয়ে গুণ করলে কি হয় 0 0 0 গুণিতক 5 × 4 = 20, 5 × 1 = 5, 0 0 2 5, তাহলে কত না 5200 হলো, সমান 5200, তাই তো? তো এরপর আমার কাজ কি হবে না, এই যে 5200 থেকে এই যে 4400 এটা বাদ দিতে হবে। তো আমি বাদ দিয়ে দেখে নিচ্ছি, 5200 থেকে 4400 যদি বাদ দিই কী হবে না 0 0 8, তাহলে 800 হয়ে গেল। তাহলে কি না 800 হয়ে গেল, কত হলো না 800, তাই তো? আমি যদি বাদ দিই 800 হবে। তো এই 800টা কি বন্ধুরা, এই যে 800টা, এই যে 800টা, এই 800টা হচ্ছে এখানে যে এই 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যা, এই 4টে সংখ্যা হচ্ছে 800, তাই তো? তাহলে এখানে আমার কাজ কি হবে না, এই 800কে আমি, এই যে 800, এই 800কে আমি 4 দিয়ে ভাগ করে দিলেই তাহলে 4টে সংখ্যার গড় চেয়েছে, তো তাহলে আমি যে জিজ্ঞাসা চিহ্ন মানে উত্তরটা পেয়ে যাব। তাহলে কত হবে না 200, তাহলে কত হবে না 200। তাহলে বন্ধুরা আমার যে এই যে নতুন 4টি সংখ্যা, এই যে নতুন 4টি সংখ্যা এদের গড় কত না, গড় হচ্ছে 200, এই নতুন 4টি সংখ্যার গড় হচ্ছে 200। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা এরপর আমরা নেক্সট প্রশ্নে আসি। অঙ্কটা খুবই সহজ,
কারণ দেখো 100টি সংখ্যার গড় 44, মানে 100টি সংখ্যার গড় যদি 44 হয় তাহলে টোটাল কত, এটা গুণ করে দিলেই কত হলো 4400। এরপর বলছে 100 সংখ্যার সঙ্গে আরও 4টি সংখ্যা যোগ করা হবে, মানে 100 সঙ্গে আরও যদি 4টে আমি যোগ করি তাহলে কী হবে 104 হয়ে যাবে। তো 104টি সংখ্যার গড় কত না 50, তাহলে টোটাল 104 দিয়ে আমি যদি 50কে গুণ করি কী হবে না 5200 হয়ে যাবে, কী হবে না 5200। তাহলে এখানে 100টি সংখ্যা, এখানে 104টি সংখ্যা, মানে এই 4টি সংখ্যা আমি পেতে গেলে কি করব, এই 5200 থেকে 4400 বাদ দিলে আমি 4টি সংখ্যা পেয়ে যাব। তাহলে 4টি সংখ্যা বলতে আমার কত 800। তাহলে আমাকে 4টি সংখ্যার গড় চেয়েছে কি না, 4টি সংখ্যার গড় চেয়েছে, তাহলে 800 থেকে 800/4 করে দিলেই আমি 4টি সংখ্যার গড় পেয়ে যাব। তাহলে সেই গড়টা কত না 200, আর এটাই আমার উত্তর। তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 6 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভার কিনা, প্রথম 10 ওভারে রান রেট 3.2, মানে রান রেট মানে রানের গড়, তাই তো, রান রেট মানে কি রানের গড় 3.2। তাহলে প্রথম 10 ওভারে রান রেট কত না 3.2। এবার প্রথম 10 ওভারে টোটাল কত রান হয়েছে আমি সেটা দেখতে গেলে কিনা এটা গুণ করে দেবো, তাই তো, কারণ গড় 3.2 ওভারে, কিন্তু সেটা যদি টোটাল কত হয়েছে সেটা করতে গেলে কি আমাকে গুণ করে দিতে হবে। তাহলে 10 ওভারে 3.2, তাহলে 10 গুণিতক 3.2 মানে কি 32, তাই তো। তোমরা এটা গুণ করে দেখে নিতে পারো। দেখো তো দেখে দিচ্ছি 3.2 × 10, তাই তো। তাহলে 10 0 0 0 1 2 2 1 3 3 0 2 3, একটার পর দশমিক আছে মানে এখানেও একটার পর দশমিক হবে, তাহলে 32 হলো, কারণ দশমিকের পর শূন্যর তো কোনো দাম নেই, তাহলে আমার 32, সেই জন্য আমি এখানটায় 32 লিখলাম। এটুকু পার নিশ্চয়ই কারো বোঝার অসুবিধা নেই। তো এরপরে দেখো কি করি, এরপর কি বলেছে না 282 রানের লক্ষ্যমাত্রা পৌঁছাতে গেলে বাকি 40 ওভারে কত তুলতে হবে। তাহলে আমাকে টোটাল কত করতে হবে না, টোটাল করতে হবে 282 রান করতে হবে, কিন্তু সেটা কত হবে না, সেটা আবার 40 ওভারে। কিন্তু আগে 10 ওভারে আমার কত হয়েছে না, 10 ওভারে হয়েছে 32, তাহলে বাদ দিলে কত বাকি আছে আমি সেটাকে দেখে নেবো। 282 করতে হবে, কিন্তু আমার 32 রান 10 ওভারে উঠে গেছে, তাই তো, 10 ওভারে 32 রান উঠে গেছে। আর আমাকে করতে হবে কত না 282, মানে যেটা বাকি থাকবে সেটা আবার কত ওভারে করতে হবে না, সেটা 40 ওভারে করতে হবে। তাহলে কত বাকি আছে আমি সেটা দেখব কত, কারণ এখানে বলে দিচ্ছে পৌঁছাতে গেলে বাকি 40 ওভারে রান, মানে যেটা বাকি যেটা করতে হবে সেটা আমাকে 40 ওভারে করতে হবে। তাহলে বাদ দিলাম 0 5 2, 250 রান করতে হবে। কত রান না 250 রান করতে হবে, সেটা 40 ওভারে, কারণ আমাকে এখানে বলে দিচ্ছে যে রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে বাকি 40 ওভারে রান রেট কত হবে, রান রেট মানে এর পার্সেন্টেজটা কত, গড়টা চেয়েছে, রানের গড় কত হতে হবে। তাহলে এই যে 40 ওভারে তো আমাকে 250 তুলতে হবে, তাহলে 1 ওভারে কত করতে হবে, রান রেট বের করতে গেলে 1 ওভারে কত করতে হবে না 250/40, এই 0 0 কাটা, 4 6 24 দশমিক 4 2 8 4 5 20, 6.25, কত না 6.25। তোমরা এটা পাশে ভাগ করে দেখে নিতে পারো, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উপরে 25 আর নিচে 4 পড়ে আছে, কারণ 0 0 কেটে দিলে তো এটাই পড়ে থাকে, আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো 4 6 24, 1 দশমিকের জন্য 0, 4 2 8 বিয়োগ করলে 2, 4 5 20, 4 5 20, তাই তো। তাহলে 6.25 হলো, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। কী হবে না 6.25। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো তবুও দেখো আর একবার দেখে দিচ্ছি। আমার কি 10 ওভারের রান রেট 3.2, 10 ওভারের রান রেট 3.2, তাহলে 10 ওভারের টোটাল করতে গেলে কত গুণ করে দিলে, তাহলে 10 ওভার আমার 32 তুলেছে, কিন্তু আমাকে রান কত করতে হবে 32 নয়, কত করতে হবে না 282 রান করতে হবে। তাহলে আর কত বাকি আছে সেটা বাদ দিলে আমি পেয়ে যাবো। তাহলে 282 থেকে 32 বাদ দিলে কত না, আর 250 করতে হবে। এই 250টা কত ওভারে করতে হবে না, এখানে দেখো সেই 40 ওভার বলেছে, মানে 40 ওভারে 250 করতে হবে। আর 40 ওভারে যদি 250 করতে হয়, এক ওভারে কত করতে হবে, কারণ আমাকে রান রেট চেয়েছে, মানে আমাকে ভাগ করে দেখে নিতে হবে। সেই জন্য 250/40 করলাম, কিনা 250/40 করলাম, এই 0 কেটে দিলাম, 4/25, এটা ভাগ করলে কত না 6.25 পড়ে থাকে। এটাই আমার উত্তর, মানে ওভারে 6.25 করতে হবে আমাকে।
তো চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের 7 নম্বর প্রশ্নটি কি আছে না, 7 নম্বর প্রশ্নটি হলো, একটি পাঠাগারে রবিবার গড়ে 510 জন, কতজন না 510 জন পাঠক আসে এবং বাকি দিনগুলিতে 240 জন পাঠক আসে। কত না 240 জন পাঠক আসে বই পড়তে। তাহলে রবিবার দিয়ে শুরু 30 দিনের মাসে গড়ে কতজন পাঠক আসবে? রবিবার দিয়ে শুরু কি না, রবিবার দিয়ে শুরু 30 দিনের মাসে গড়ে কতজন পাঠক আসবে? এই যে রবিবার দিয়ে শুরু বলেছে, রবিবার দিয়ে শুরু বলেছে, এই জায়গাটার জন্য অঙ্কটা বেশিরভাগ ভুল হয়ে যায়। কারণ রবিবার দিয়ে শুরু মানে আমাদেরকে আগে বুঝে নিতে হবে যে মাসে কটা রবিবার আছে। দেখো আমি তোমাদেরকে কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি। সবাই বলবে 4টে রবিবার আছে, কিন্তু না, রবিবার দিয়ে শুরু মানে এখানে 4টে থাকবে না। যে বার দিয়ে শুরু হয় সেই মাসেতে সাধারণত 5টা থাকে সেই দিনটা। দেখো এখানে যেহেতু রবিবার দিয়ে শুরু বলেছে, মানে রবিবার আমার 1 তারিখ, মানে রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। দেখো 8 তারিখ আবার রবিবার হচ্ছে, তাই তো, রবি। আবার দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। দেখো আবার 15 তারিখ রবিবার হচ্ছে। দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। দেখো আবার 22 তারিখ রবিবার হচ্ছে, তাই তো। দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। দেখো আবার 29 তারিখ হচ্ছে রবিবার হচ্ছে। তাহলে রবিবার কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে আমার কটা রবিবার হলো এই মাসেতে? আমার 5টা রবিবার হয়েছে। কটা না? 5টা রবিবার হয়েছে। তো এরপর যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে, দেখো ভালো করে, তাহলে আমার যদি 30 দিনে মাস হয়, রবিবার যদি 5টা হয়, তাহলে বাদ বাকি দিন কটা হবে? 25টা। বাদ বাকি দিন 25টা হবে। আর আমার এখানে অঙ্ক কি বলেছে না, একটি পাঠাগারে রবিবার গড়ে 510 জন করে আসে, মানে 510 জন করে, 510 জন করে রবিবার আসে, মানে কটা দিন আসবে? 5টা দিন আসবে তো, কারণ আমি এই মাসেতে কটা 5টা রবিবার পেয়েছি, মানে 5টা দিন আসবে। মানে আমি এটা 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে রবিবার টোটাল কতজন আসছো এই মাসেতে সেটা আমি পেয়ে যাও। দেখো গুণ করছি, 5 শূন্য 0, 5 একে 5, 5 5 25, 2550 জন। এরপরে দেখো বাকি দিনগুলি কত? 25 দিন আছে, তো বাকি দিনগুলি কত না 25 দিন আছে। তো বাকি দিনগুলি যদি 25 দিন থাকে, তাহলে বাকি দিনগুলো তো কত? 240 জন করে আসছে তো, তাহলে 240 গুণিতক, এই দেখো এই 25টা আমি এখানটায় নিয়ে যাব, তাই তো, 25 গুণ করে দেবো। তাহলে 25 গুণ করে দিলে আমার টোটাল দেখো 30 হয়ে যাবে, কারণ এখানের 5 আর এখানের 25, তাই তো, এই তো এখানের 5 আর এখানের 25, তাহলে আমার 30 দিন হয়ে যাবে। তো দেখো আমি এটা গুণ করে দেখছি কত হয়। 5 শূন্যই 0, 5 4 20, 5 4 20 শূন্য, এ থেকে 2, 5 দুগুণে 10, 11 12, কত না 12 গুণিতক 5 শূন্যই 0, 5 4 দুগুণে 8, 2 দুগুণে কত না 4, তাই তো। তাহলে 0 0 10 0, এ থেকে 1 5 6, তাহলে কত না 6000 জন। তাহলে বাকি দিনগুলোতে 6000 জন আসছে, তাই তো, বাকি দিনগুলোতে 6000 জন আসছে। তাহলে 30 দিনের মাসে গড়ে কতজন পাঠক আসে, মানে গড় বলেছে, তাহলে 30 দিয়ে এটাকে, এই দুটোকে টোটাল করে 30 দিয়ে ভাগ করে দিলে আমি গড়টা পেয়ে যাব। তো দেখা যাক কতজন আসে সেটা আমি দেখে নিই। দেখো ছ হাজার হলো, আর এখানে 2550 করলাম। দেখো 0 5 5 8, তাই তো। এটাকে আমার এবার কি করতে হবে না, কারণ 30 দিনের মাস তার গড়টা চেয়েছে, গড়ে কতজন, তাহলে এটাকে আমাকে কি 30 দিয়ে ভাগ করতে হবে, বাই 30, এই 0 কাটা, তাহলে 8 5 5কে আমি এবার কিনা 3 দিয়ে ভাগ করব, তাই তো, 8 আর 5কে আমি 3 দিয়ে ভাগ করব। 8 5 5 সংখ্যাটিকে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 2 5 3 8 24, 1 5 3 5 15, তাহলে কত হয় না 285, কিনা 285। আর এটাই হচ্ছে আমার বন্ধুরা উত্তর, কিনা এটাই উত্তর। তাহলে মাসে
মাসে গড়ে কতজন, না মাসে গড়ে হচ্ছে 285 জন করে পাঠাগারে পড়তে আসে, তাই তো। আর অঙ্কটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। তো বন্ধুরা কেমন লাগছে ক্লাসগুলি সেটাও জানিও। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো গুড বাই বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।